হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশন চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমার অডিও প্রেমী বন্ধুরা, তো আজকের আবারও একটি নতুন ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি। তো সর্বপ্রথমে মেন জিনিসটাই বলে দিই বন্ধুরা, এটি আমি কলকাতা চাঁদনি মার্কেট থেকে নিয়েছি, আর এটি আপনারা 300 টাকার আশেপাশে এটি পেয়ে যাবেন। তো তারপরে আমি ভিডিওটি শুরু করি বন্ধুরা। তো সর্বপ্রথম বলে দিই, এটি একটি স্টিরিও অ্যাম্প্লিফায়ার, আর আমরা আনবক্সিং করে নিই, তারপর আইসি নাম্বার দেখব এবং তারপরে কত কি ওয়াটেজের আলোচনা করব। তো এই হলো মেন লুক। তো বন্ধুরা, এটি হচ্ছে আপনাদের খুবই পছন্দের টিপিএ 3118 আইসির ওপর বেস্ট করে। তো এটি মোনোতে 60 ওয়াট ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে এবং স্টিরিওতে বুঝতেই পাচ্ছেন 30+30 আউটপুট দিতে পারে। তো তারপরে চলে আসি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কী কী কম্পোনেন্ট এখানে ইউজ করা হয়েছে। আর এই অ্যান্টিনাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এখানে ব্লুটুথ আইসি ইনবিল্ট, অর্থাৎ ব্লুটুথ ইনবিল্ট রয়েছে। তো আপনাদের এক্সট্রা অডিও সোর্স দেওয়ার কোনো এখানে প্রয়োজন নেই। তো যদিও প্রয়োজন থাকে, এখানে 3.5mm জ্যাক দিয়েই দিয়েছে। তো এটি ইনপুট না আউটপুট আমি জানি না, তো টেস্ট করেই আমি বলতে পারবো। তো বন্ধুরা, টিপিএ 3118, তো আপনারা 9 ভোল্ট থেকে 24 ভোল্ট ম্যাক্সিমাম আপনারা দিতে পারবেন। আর বন্ধুরা, এখানে আপনারা 20 ভোল্টের আশেপাশেই দেওয়ার চেষ্টা করবেন। 24 ভোল্ট একটু বেশি হয়ে যাচ্ছে, তো আপনারা 20 ভোল্টের আশেপাশে 18 থেকে 21 ভোল্ট এরকম দিলে একদম পারফেক্ট আর আদর্শ পাওয়ার সাপ্লাই এর হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি বক্স টাইপ ইন্ডাক্টার এখানে ইউজ করা হয়েছে, যেখানে মোনোবোর্ডে খুব ছোট ইন্ডাক্টার ইউজ হয়েছিল, এখানে সেটি আপগ্রেড করে বড় ইন্ডাক্টার কয়েল এখানে ইউজ করা হয়েছে। তো তারপরে চলে আসছি বন্ধুরা, এখানেই দেখতে পাচ্ছেন একটি রেগুলেটর আইসি দেওয়া রয়েছে, এসএমডি রেগুলেটর আইসি, যেটি 5 ভোল্ট প্রোভাইড করবে এই ব্লুটুথ আইসির জন্য। তো এই নর্মালি কানেকশান বন্ধুরা, আর কানেকশান এখানে দেখে নিন, লেফট আউট, রাইট আউট এবং গ্রাউন্ড এবং ভিসিসি। আরেকটা জিনিসের কমতি লেগেছে, এখানে যে রিভার্স ভোল্টেজ প্রোটেকশানের জন্য যে ডায়োডটি ইউজ করা হয়েছে বন্ধুরা, এখানে ডায়োডটির সাইজ অনেকটাই ছোট। তো কোম্পানিকে এতটা ছোট ডায়োড এখানে কেন ইউজ করলো আমি বুঝতে পারলাম না। যেখানে পুরনো যদি অ্যাম্প্লিফায়ার দেখেন, পুরনো বলতে মোনো অ্যাম্প্লিফায়ার সেম আইসি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে 60 ওয়াট, এটি হচ্ছে গিয়ে 30+30 স্টিরিও, এটি হচ্ছে গিয়ে মোনো, এটি স্টিরিও। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই, আর এখানে আউটপুট, আর এখানে অডিও ইনপুট। আর এর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত বড়, এখানে রিভার্স ভোল্টেজ প্রোটেকশানের জন্য বড় ডায়োড রয়েছে, কিন্তু এখানে অনেকটাই ছোট। তো আরেকটা জিনিস আমার খুব ভয় হচ্ছে বন্ধুরা, কেন জানি না, এখানে দেখতে পাচ্ছেন এই আইসির বেশ কয়েকটি পিন এখানে শর্ট রয়েছে। তো এই শর্টগুলি কি নর্মাল না কোনোভাবে শর্ট হয়ে রয়েছে, তো বোঝা মুশকিল হচ্ছে। তো তারপরে চলে আসি বন্ধুরা, এটি আমি ব্যবহারের সুবিধার জন্য এখানে কানেক্টার লাগিয়ে নেব, এই রকম টাইপের বক্স কানেক্টার লাগিয়ে নেব। সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, এখানে লাগিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা যখন এই ক্লাসটি অ্যাম্প্লিফায়ার কিনতে যাবেন, চেষ্টা করবেন ব্লুটুথ ইনবিল্ট যেন হয়। তো তাতে আপনাদের নয়েজ আসার চান্সটাও অনেকটা কমে যাবে, আর কানেকশানের ঝঞ্ঝাটও বেশি থাকবে না। তো চলুন বন্ধুরা, আমি এইগুলি লাগিয়ে নেব এবং আপনাদেরকে এই ভিডিওতেই অডিও টেস্ট করে আপনাদেরকে দেখাবো বা শোনাবো। তো বন্ধুরা, এখানে পাওয়ার ইনপুটের জন্য একটি ডিসি সকেট আমি নিয়ে নিয়েছি, আর এটি ডাইরেক্ট সোল্ডার করে নেব। আর সর্বপ্রথম আমি এই ব্লক টার্মিনাল বা ব্লক কানেক্টারগুলো লাগিয়ে নেব। তো চলুন লাগিয়ে নেওয়া যাক। তো এখানে একটু পেস্ট দিয়ে নেব। এক সাইডটা লাগিয়ে নেওয়ার পরে ভালোভাবে এখানে সোল্ডার করে নেব। তারপরে বন্ধুরা, এখানে ভিসিসি এবং গ্রাউন্ড দেখে নিয়ে এখানে সোল্ডার করে নেব। তো অডিওর ব্যাপারটা একটু আলাদা বন্ধুরা, প্রত্যেকটা ছোটোখাটো জিনিস ম্যাটার করে, না হলে এখানে নয়েজ চলে আসবে। তো প্রত্যেকটা জিনিস বন্ধুরা, পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে এই স্পিকার আউটপুট ভালোভাবে কানেকশান করতে হবে। সোল্ডারের ওপরেও নির্ভর করে অনেক সময়
অনেক কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেছে এটি একদম ইউজ করার জন্য। তো আমি দুটি স্পিকার বক্স এখানে ইউজ করব, আর এখানে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার প্রথমে ইউজ করব। তো চলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেট আপ আমাদের সম্পূর্ণ রেডি বন্ধুরা। এখানে আমি ইউজ করছি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার, আপনাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখানে 5 ইঞ্চি করে দুটি উভার সিরিজের স্পিকার রয়েছে বন্ধুরা। তো চলুন আমরা এনসিএস প্লে করি বন্ধুরা। তো চলুন। বারো ভোল্ট 2 অ্যাম্পিয়ারে বন্ধুরা এটি হচ্ছে গিয়ে 50% ভলিউম বলতে পারেন, আর আমি একটু ভলিউম বাড়াবো। দেখতেই পাচ্ছেন 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে প্রেসার কতটা দিচ্ছে। তো বন্ধুরা এই হলো সাউন্ড টেস্ট। আর যদি বলতে চান যে সামান্য একটু নয়েস আমি পাচ্ছি, কিন্তু গান প্লে করার পরে আর পাবে না। আর যখন গান চলছে না তখন কিছুটা নয়েজ রয়েছে। তার কারণ হচ্ছে কি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার ক্যাপাসিটারগুলো দেওয়া রয়েছে খুবই ছোট আর কম ভ্যালুর। তো যদি আপনারা সম্ভব হয় এখানে যে ব্লুটুথ আইসি রয়েছে বন্ধুরা, এখানে ব্লুটুথ আইসিটার কাছে যে ক্যাপাসিটারটি রয়েছে যদি আপগ্রেড করতে পারেন খুব ভালো হয়। একটু বেশি ভ্যালুর বেশি ভোল্টের ক্যাপাসিটার যদি লাগাতে চান একটু নয়েজ হয়তো কমতে পারে। তো তারপরে চলে আসি বন্ধুরা, এখানে এটি অডিও ইনপুট না আউটপুট। তো বিভিন্ন ক্লাসটিতে অডিও আউটপুট দিয়ে থাকে, তো এটিতে কি দিয়েছে আমরা একটু চেক করব। তো বন্ধুরা তার জন্য আমি একটি আমার হাতের কাছে এটি হেডফোন রয়েছে বন্ধুরা। তো এই হেডফোনটি আমি ওখানে ইনসার্ট করে নেব। ভলিউমটা আমি একটু কমিয়ে নিলাম, আর এখানে হেডফোনটি ইনসার্ট করলাম। তো বন্ধুরা এটি হচ্ছে গিয়ে অডিও ইনপুট বন্ধুরা। তো কারণ হচ্ছে কি এখানে হেডফোন ইনসার্ট করার পর কোনো ভলিউম বা কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। তো বন্ধুরা এই হলো বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বাই বন্ধুরা।